আগামী নির্বাচনে বিএনপিকে জয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী বলেই সবাইকে নিয়ে রাজনীতি করছে। এই সময় স্থায়ী কমিটির আরেক সদস্য এজেডএম জাহিদ হোসেন বলেন, সব ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। সকালে রাজধানীতে জাতীয়তাবাদী শ্রমিক দলের আলোচনা সভায় এইসব কথা বলেন বিএনপির সিনিয়র এই দুই নেতা। মনুরুজ্জামানের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন মহসিন কবির। ৭ই নভেম্বরের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বুধবার সকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ৭ই নভেম্বরের ইতিহাস এবং তাৎপর্য তুলে ধরে নজরুল ইসলাম খান বলেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে সবাইকে রাজনীতি করার অধিকার ফিরিয়ে দিয়েছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। গণতন্ত্র পুনরুদ্ধারে দ্রুত নির্বাচন জরুরি বলে মনে করেন তিনি। বন্ধুরা, আবার কিছুদিনের মধ্যেই নির্বাচনের একটা অবস্থা আসছে। আমাদের ভাবতে হবে, যদি আমরা বিশ্বাস করি যে শহীদ জিয়া এবং বিএনপি নূতন কিছু দেয়, নূতন এবং যুগান্তকারী দীর্ঘস্থায়ী উন্নয়নের জন্য কাজ করে, তাহলে আগামী দিনে বিএনপির পক্ষ থেকে যাদেরকে মনোনীত করা হবে তাদের বিজয়ী করার জন্য সবাই মিলে কাজ করতে হবে। নির্বাচন বিঘ্নকারীরা কখনোই সফল হবে না উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা না পেলে মানুষের অধিকার ফিরবে না। লক্ষ লক্ষ মানুষ কারা নির্যাতিত হয়েছে এবং বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত। এই মানুষগুলোর অবদানকে অবজ্ঞা করা বা তুচ্ছতাচ্ছিল্য করার চেষ্টা করে, বিভাজন সৃষ্টি করে যারা মনে করছেন যে আগামীতে লাভবান হওয়া যাবে অথবা গণতন্ত্রে যাওয়ার পথকে আরো দীর্ঘস্থায়ী করা যাবে, তারা বুকার স্বর্গে বাস করছে। এ সময় আগামী নির্বাচনে বিএনপিকে জয়ী করতে নেতাকর্মী সহ সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা। মহসিন কবির, জিটিভি নিউজ, ঢাকা।